নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। গরমকাল মানেই ঝিঙে, পটল, এঁচোড়, ঢ্যাঁড়স এই সমস্ত সবজি। আর ওই একঘেয়ে পটল চিংড়ি, আলু পটলের ডালনা বা ছানা দিয়ে পটল বা পটলের পাতুরি এই রকম তো আমরা মাঝে মধ্যেই খেয়ে থাকি। তবে সামনেই যেহেতু নববর্ষ আসছে, তাই নববর্ষতে তো আমরা একটু স্পেশাল খাওয়া দাওয়া সকলেই করি। আর সেই জন্যই আজকে আমি আপনাদের সাথে নববর্ষ স্পেশাল পটলের রেজালার রেসিপিটা শেয়ার করছি। আশা করছি এই নিরামিষ রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আর এই পটলের রেজালা বানাবার জন্য নিয়েছি আমি এখানে 500 গ্রাম পরিমাণে কচি কচি সাদা পটল। তার খোসা ছাড়িয়ে আড়াআড়ি করে কেটে নিয়েছি। গায়ে কিন্তু অল্প অল্প খোসা আছে, সম্পূর্ণ খোসা কিন্তু ছাড়াইনি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নেওয়ার পর কড়াইতে 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল গরম হয়ে গেলে ধুয়ে নেওয়া পটলগুলোকে দিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তবে খুব বেশি লাল লাল করে ভাজবেন না। বেশি লাল করে যদি ভাজা হয় তাহলে রেজালার রং কিন্তু একটু কালচে হয়ে যাবে, কারণ পটল ভাজতে ভাজতে কালো হয়ে যায়। তাই বেশি কালো বা লাল করে একেবারেই ভাজবেন না। আর এই পটল ভাজবার সময় শুধুমাত্র লবণ দিয়ে পটলগুলোকে ভাজবো, হলুদের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো একেবারেই ব্যবহার করব না। রেজালার রং সাধারণত হয় সাদা, তাই হলুদ গুঁড়ো ব্যবহার করলে সেই সাদা রংটা নষ্ট হয়ে যাবে। পটলগুলো হালকা করে ভাজা হয়ে গেলে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরপরে কড়াইতে যে বাকি তেলটা রয়ে গেছে তার মধ্যেই ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দিলাম থেতো করে নেওয়া গরম মশলা, 4টে ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ আর অল্প একটু জয়িত্রী হামালদিস্তের মধ্যে থেতো করে নিয়ে সেটা আমি ফোড়নে দিয়ে দিলাম। আর ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে তারপরে বাকি মশলাটা অ্যাড করব। ততক্ষণে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 10টা গোটা কাজু, তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে চারমগজ আর দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে পোস্ত। এই 3টে উপকরণ আমি প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে টক দই। কোনো রকম জল ঝরানো টক দইয়ের প্রয়োজন নেই। টক দইয়ের মধ্যে যদি জল থাকে তাতেও কোনো সমস্যা নেই। এবারে টক দই দিয়ে একসাথে খুব ভালো করে বেটে নিলাম। আর ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। অবশ্যই এর মধ্যে কিন্তু এই গোটা গরম মশলাগুলো থেতো করে ফোড়ন ব্যবহার করবেন। এবারে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কোনো রকম পেঁয়াজ, আদা বা হিঙের ব্যবহার করছি না, সম্পূর্ণ নিরামিষভাবেই আমি বানাচ্ছি। তবে আপনারা যদি আদা বাটা আর হিং দিয়ে একটু করতে চান তাহলে সেটাও করতে পারেন। মানে গোটা গরম মশলাটা ফোড়ন দেওয়ার পর তার মধ্যে অল্প একটু হিং ফোড়ন দেবেন আর 1 থেকে 1.5 চা চামচ পরিমাণে আদা বাটাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর তার মধ্যে কাজু, চারমগজ, পোস্ত আর টক দইয়ের মিশ্রণটা ব্যবহার করবেন। তবে আমি আদা আর হিং ছাড়াই কিন্তু এই পটলের রেজালাটা বানাচ্ছি। কাজু, পোস্ত আর চারমগজটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে গরম জল। অবশ্যই গ্রাইন্ডিং জারের মধ্যে জলটা নিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু চিনি, টক ভাবটা ব্যালেন্স করবার জন্য। তবে রেজালা সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয়, আর নিরামিষ রান্না যদি মিষ্টি না হয় তাহলে আমার মনে হয় স্বাদের ব্যালেন্স হয় না, তাই অবশ্যই একটু মিষ্টি ব্যবহার করবেন। খুব ভালো করে আমি গ্রেভির জন্য মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। আর পটল ভাজার পর যে তেলটা থালার মধ্যে রয়ে গেছে সেই তেলটাও দিয়ে দিচ্ছি। এরপরে পটলের সাথে গ্রেভির এই মশলাটাকে খুব ভালো করে আবারও একবার কষিয়ে নেব। সমস্ত মশলা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে পটলগুলোকে সেদ্ধ হওয়ার জন্য একটু জল ব্যবহার করব। যদিও পটল ভাজার পর কিন্তু পটল মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, তাই খুব বেশিক্ষণ সময় ধরে পটল সেদ্ধ করবার প্রয়োজন নেই। তবে আমি আরেকটু গ্রেভি যাতে থাকে সেই জন্য জলের ব্যবহার করলাম। আর জলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সামরিচের গুঁড়ো আর 1/4 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো।
সামরিচের গুঁড়ো যদি না থাকে সেক্ষেত্রে আপনারা গোলমরিচের গুঁড়োরও ব্যবহার করতে পারেন। কোনো রকম কাঁচা লঙ্কার ব্যবহার করলাম না, ঝালের জন্য আমি এখানে শুধুমাত্র সামরিচের গুঁড়োরই ব্যবহার করলাম। গরম মশলা এবং সামরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু আমাদের মোটামুটি পটলের রেজালা তৈরি। দেখুন গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে, এর থেকে বেশি আর ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। তাই গরম অবস্থাতে যদি মনে হয় একটু বেশি গ্রেভি বা ঝোল আছে, তাতে কোনো সমস্যা নেই, ঠান্ডা হয়ে গেলে সেটা যথেষ্ট ঘন হয়ে যায়। রান্না শেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কেওড়া ওয়াটার আর দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি। ঘি আর কেওড়া ওয়াটারটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের দুর্দান্ত স্বাদের নিরামিষ পটলের রেজালা। অবশ্যই এই পয়লা বৈশাখে এই পটলের রেজালাটা বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান। আশা করব আপনাদের সকলের বাড়ির মানুষদের পছন্দ হবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের আরও একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।